হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আরে আরে, এ কি, এখনো তো পড়ি ঘুম থেকে ওঠেনি, তার মানে সকাল হয়নি। বাচ্চাগুলোও তো ঘুমোচ্ছে, সবার আগে তো পড়ি ঘুম থেকে উঠে, তাহলে নিশ্চয়ই এখনো রাত আছে। যাই, আমি বাবা আর একটু ঘুমিয়ে নি। ও আমাকে ট্রেন ধরতে হবে, যেতে হবে, যেতে হবে। ট্রেন চলে গেল, ট্রেন ধরতে হবে আমাকে। ট্রেন দাঁড়াও, ট্রেন দাঁড়াও, যেও না, আমাকে রেখে যেও না। ট্রেন ধরতে হবে, আমাকে ট্রেন ধরতে হবে, আমাকে ট্রেন ধরতে হবে। ট্রেন দাঁড়াও, ট্রেন দাঁড়াও, যেও না, যেতে হবে, আমাকে ট্রেন ধরতে হবে। ট্রেন যেও না, ট্রেন যেও না, আমি ট্রেন ধরবো, ট্রেন ধরবো। ট্রেন দাঁড়াও, ট্রেন দাঁড়াও, ট্রেন যেও না, ট্রেন যেও না। আরে আরে, ওটা কে আসছে? বৌদি না? বৌদি এরকম চোখ বন্ধ করে হাত দুটো সামনের দিকে দিয়ে হাঁটছে কেন? আর কি যেন মনে হচ্ছে বিড়বিড় করছে। এ কি, বৌদির আবার কি হলো? যাই তো বৌদির কাছে, বৌদির আবার কি হলো কে জানে। বৌদি, ও বৌদি, বৌদি, বৌদি কি হলো? কি বলছো তুমি? যেতে হবে, যেতে হবে, আমাকে ট্রেন ধরতে হবে, যেতে দাও। ট্রেন দাঁড়াও, ট্রেন দাঁড়াও, যেতে হবে, আমাকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে হবে। ট্রেন দাঁড়াও। আহ, বাবারে বাবা, এই সকালবেলায় বৌদি আমাকে এইভাবে সবজির ঝুড়ির উপরে ফেলে দিল। উফ, রান্নাঘরের অর্ধেক জিনিস বোধহয় নষ্ট হয়ে গেল। উফ বাবা, বৌদির গায়ে কি জোর! এই সকালবেলা আমাকে এইভাবে ফেলে দিল। ভাগ্যিস বটিটা খোলা ছিল না, তাহলে তো এখানেই আমার খেল খতম হয়ে যেত। এত বড় বটির উপরে যদি আমার গলাটা পড়তো, একদম দুটুকরো হয়ে যেতাম আমি। উফ, কিন্তু এত ভোর ভোর বৌদি আমাকে এইভাবে ধাক্কা মেরে ফেলে কোথায় গেল? আর ওইভাবে বিড়বিড় করে কি বা বলছিল? না, কি করি, এত জোরই বা বৌদির গায়ে কি কি করে আসলো? যাই, আমি বরং একটা কাজ করি, আমি বরং গিয়ে দাদাকে ডেকে তুলি। না, দেরি করে লাভ নেই, আমি বরং যাই, তাড়াতাড়ি গিয়ে মা, দিয়া আর দাদাকে ডেকে তুলি। দাদা, এই দাদা, দাদা। আরে, দাদা তো দেখছি বাচ্চাদেরকে নিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই দাদা, দাদা, দাদা ভাই রে, ওঠ, তাড়াতাড়ি ওঠ। বৌদি তো বাড়ি থেকে কোথায় চলে গেল? দাদা ভাই, ওঠ। হ্যাঁ, হ্যাঁ, কি হলো, কি হলো, কে ডাকছে, কে ডাকছে, কে ডাকছে? আরে দাদা ভাই, আমি ডাকছি, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। নাক ডেকে ঘুমোচ্ছে, বৌদি ঘর থেকে বেরিয়ে গেছে আর ওর নাক ডেকে ঘুমোচ্ছে। ওঠ। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? ঘুমের ঘরে এসে ডাকছিস কেন এত ভোরে? আরে দাদা, চোখ মেলে দেখ, বৌদি কোথায়, তাড়াতাড়ি বল আমাকে, বৌদি কোথায়? হ্যাঁ, বৌদি, বৌদি মানে এই তো বিছানায় তো শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কি জানি সে আবার কোথায় গেল? আরে দাদা ভাই, বৌদিকে আমি বাইরে দেখলাম, ঘুমের ঘরে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি কি বলতে বলতে হেঁটে যাচ্ছিল। আমি আটকাতেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। আরে পাখি, তোতা, চল চল বাইরে গিয়ে সবাই মিলে একসঙ্গে খুঁজি। মা যেন ঘুমের ঘরে কোথায় হেঁটে চলে গেল জানিস তো। আগে তো পড়ি কোনোদিন ঘুমের ঘরে এইভাবে হাঁটেনি, কি জানি ওর আবার কি রোগ হলো। চল চল, সবাই মিলে গিয়ে খুঁজে দেখি। আমি বাইরে যাচ্ছি সাহেব, তুই মা আর দিয়াকে ডেকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আয়। না, এই সকালবেলা এখন আমি কোথায় খুঁজবো? বাচ্চাগুলোও খুঁজছে, কি জ্বালায় পড়লাম রে বাবা, কোথায় গেল বউটা আমার? কাকিমা, কাকিমা, তুমি কোথায় গেলে কাকিমা? কাকিমা, মামাম, কোথায় তুমি? মামাম, 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 বাড়ি এসো তুমি। কোথায় মামাম? আরে আরে বড় খোকা, বৌমা নাকি কোথায় চলে গেছে? এ আমি কি শুনছি? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছো, তোমার বৌমা ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে কোথায় যেন একটা চলে গেছে। আমি তো খুঁজে পাচ্ছি না মা, কি করি এখন বলো তো? সাহেব তো দেখেছে, সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমার বৌমা কোথায় একটা চলে গেছে। কি করি বলো তো, কোথায় খুঁজি? সারা বাড়ি তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। বাইরে গেটটাও তো বন্ধ করা আছে, গেট দিয়ে যে বাইরে বেরিয়ে যাবে সেটাও তো সম্ভব না। তাহলে সে কোথায় গেল? দাঁড়াও, ট্রেন দাঁড়াও, ট্রেন ধরবো,
ট্রেন ধরবো, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, ট্রেন ধরতে হবে আমাকে, তাড়াতাড়ি যেতে হবে, আমাকে রেখে চলে যেও না, ট্রেন দাঁড়াও, ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে হবে আমাকে, ট্রেন দাঁড়াও, আমাকে না নিয়ে যেও না, ট্রেন দাঁড়াও, দাঁড়াও ট্রেন, ট্রেন দাঁড়াও। কি করি আমি এখন? কোথায় খুঁজি? পড়ি, কোথায় চলে গেলে? আরে বড়দা, এখন কি হাত পা ছড়িয়ে কাঁদতে বসার সময়? চল চল, সবাই মিলে ভালো করে খুঁজে দেখি। বাড়ির গেটটা যখন বন্ধ রয়েছে, তার মানে বৌদি নিশ্চয়ই বাড়ির মধ্যেই কোথাও আছে। চল চল, ঘুমের ঘরে কে জানে কোথায় চলে গেল। চল আগে আমাদের ওই পাতকুয়াটা দেখে আসি, ওর মধ্যে আবার পড়ে যায়নি তো। আরে দিয়া, ভালো করে দেখ, কুয়োর ভেতরে আবার পড়ে যায়নি তো তোর বৌদি? আরে ভাই, না না, কুয়োর মধ্যে কারণ কি করে পড়বে? কুয়োয় তো বেশি জলও নেই। এই তো আমি তো দেখতে পাচ্ছি বৌদি কিন্তু কুয়োর ভেতরে পড়েনি। আর এত ছোট কুয়োর মধ্যে বৌদি কিভাবেই বা পড়ে যাবে? চল চল, আমরা সারা বাড়িটা ভালো করে খুঁজে দেখি, বৌদি নিশ্চয়ই অন্য কোথাও আছে। বাবা বাবা, মাকে খুঁজে পেলে? হ্যাঁ? না শোনা, এখনো তো পাইনি, কিন্তু ঠিক খুঁজে পেয়ে যাবো, সবাই মিলে তো খুঁজছি। কোথায় আর যাবে, বাড়ির মধ্যেই কোথাও আছে। তুমি মন খারাপ করো না। মনে কোথায় চলে গেলে তুমি আমাদের ছেড়ে? মামা, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না। তুমি আমাদের কোথায় চলে গেলে মামা? কালু, তুইও কাঁদিস? তুই আমার মাকে আমাদের সঙ্গে খুঁজিস। দেখ, আমার তো কালু, তোর আমার মা কোথায় চলে গেল? তোর তো ওটা কাকিমা হয় না? কোথায় চলে গেল আমার মা? তুই তো বাইরেই ছিলিস, তার মানে তুই দেখেছিস কোথায় ছিল, বল না। আরে বাবা, দেখো কালু তো নিশ্চয়ই কিছু বলতে চাইছে। দেখো কালু কেমন করছে। নিশ্চয়ই কালু জানে মা কোথায় গেছে, ও তো বাইরেই ছিল, তাই না? দেখো ওই উপরে কি দেখাতে চাইছে ও। বাবা বাবা, দেখো কালু উপরে দেখাচ্ছে। আরে দেখো, মা মা আমার বাথরুমের ছাদের উপরে উঠে কেমন হাঁটছে। মাকে তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে এসো। আরে দাদা ভাই দেখ, বৌদি কেমন চোখ বন্ধ করে হাত দুটো সামনের দিকে দিয়ে হাঁটছে। এই তো আরেকটু হলেই তো মনে হচ্ছে পড়ে যাবে। দাদা ভাই তোরা যা, তাড়াতাড়ি বৌদিকে নামিয়ে নিয়ে আয়। এই, তুই নিচে দাঁড়িয়ে থাক, আমি ছাদে উঠছি, এক্ষুনি তোর বৌদিকে নামিয়ে নিয়ে আসছি। পড়ি, পড়ি, তুমি কি করে এখানে এলে? পড়ি, পড়ি, এ কি কাণ্ড! দাদা ভাই, বৌদিকে ভালো করে ধর, এক্ষুনি তো পড়ে যেত ছাদ থেকে। আরে পড়ি, তুমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ? এক্ষুনি তো ছাদ থেকে পড়ে যেতে। বলতো পড়ে গেলে কি দুর্ঘটনায় না হতো? যেতে হবে, ট্রেন ধরতে হবে, ট্রেন দাঁড়াও, ট্রেন যেও না, আমাকে নিয়ে যাও, ট্রেন ধরতে হবে। আরে পড়ি, তুমি কি সব বলছো? ট্রেন ধরবে? কোথায় যাবে তুমি আমাদেরকে রেখে? পড়ি, 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 জাগো, জাগো ঘুম থেকে। ঘুমের ঘরে তুমি কোথায় যাচ্ছ? পড়ি, পড়ি। হ্যাঁ হ্যাঁ, এ কি এই ছাদের উপরে আমি কি করে এলাম? এ কি অবস্থা? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে এই ছাদের উপরে কি করছো এত সকাল সকাল? হ্যাঁ, কেন আমাকে ছাদে নিয়ে এসছো? তুমি কি আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবে নাকি? হ্যাঁ, কি ব্যাপার? কি বলো তো, কেন নিয়ে এসছো এখানে? হায় ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওকে বাঁচাতে এই সাত সকালে আমি ছাদে উঠে আসলাম, আর ও কিনা বলছে আমি নাকি ওকে ধাক্কা মেরে ফেলে দেবো, সেই জন্য ছাদে নিয়ে এসেছি। কি অবস্থা, কি বলি আমি এখন ওকে? বৌদি, তুমি আগে নিচে চলে এসো, তারপর আমি তোমাকে সব বলছি কি করে তুমি ছাদে গেলে। হ্যাঁ পড়ি, তুমি আগে নিচে চলো, তারপর আমি তোমাকে সব বলছি কেন তুমি আর আমি ছাদে কি করছি, সব বলবো। চলো নিচে চলো, চলো সাবধানে নামো, দেখো যেন পড়ে যেও না, শক্ত করে ধরো আমাকে। এই তো, চলো। মামা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ কাকুমণি, তুমি ঠিক আছো তো? আরে রে, এ কি কালুই ভেবে ডাকছে, বাচ্চাগুলো এরকম কাঁদো কাঁদো সুরে বলছে। হ্যাঁ, আর বাড়িতে সাত সকালে সবাই এরকম জড়ো হয়েছে কেন? কি হয়েছে? আর আমরা ছাদেই বা কি করে পৌঁছালাম? ও পাখির বাবা, বলো না, কি করে আমরা ছাদে গেলাম? বৌমা, আমি তোমাকে বলছি, তুমি আজ ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়েছিলে, সাহেব যখন তোমাকে বাধা দিতে যাই কো, তখন তুমি ওকেও ধাক্কা মেরে ওই বটির ওপরে ফেলে দিয়েছিলে মাগো। তারপর আমরা সবাই মিলে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখছি তুমি ওই ছাদের ওপরে। সময় মতো বড় খোকা গিয়ে তোমায় না ধরলে,
তোমার ঠ্যাং দুটো ভেঙে যেত আজকে মাগো। তা বলি, এই স্বভাবটা আবার তোমার কবে থেকে হলো? এটা তো আমার জানা ছিল না। এত বছর বিয়ে হয়েছে তোমার, কখনো তো দেখিনি কো। ঘুমের ঘরে হেঁটে বেড়াচ্ছ তুমি। মাম্মা তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ তোতামা, আমি একদম ঠিক আছি, এত চিন্তা করো না। কালু, আমি একদম ঠিক আছি, তুই যা। আজকে কালুর জন্যই তুমি বেঁচে গেলে। কালুই কিন্তু আমাদের দেখিয়েছিল যে তুমি ছাদের উপরে হাঁটছো। চলো চলো, তোমার শরীরটা বোধ হয় একটু খারাপ লাগছে তাই না? চলো আর একটু ঘুমিয়ে নেবে। হ্যাঁ তাই চলো, বড্ড দুর্বল লাগছে শরীরটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছিলে বোর বোন আমাদের বাড়িতে অনেক বড় বিপদ হয়ে যাচ্ছিল। বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তো চলো, তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলি আমাদের জানিয়ে যেও। তো চলো, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।